ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। গল্পটি হলো কফিনবন্দি স্বপ্ন। আগামী ঈদে দেশে ফিরব। এক প্রবাসী ভাইয়ের হৃদয় বিদারক গল্প। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শোনাচ্ছি। রিয়াদ এয়ারপোর্টের লাগেজ ভেল্টের পাশে দাঁড়িয়ে আছে হাসান। চোখ দুটো লাল, হাত পা অবশ। আজ ৬ বছর পর দেশে ফিরছে, কিন্তু যেভাবে চেয়েছিল সেভাবে নয়। নিজের পায়ে হেঁটে নয়, বরং কাঠের কফিনে বন্দি হয়ে। হাসানের গ্রামের এক সময় অভাব ছিল চিরসঙ্গী। বাবা ছোটখাটো কৃষিকাজ করতেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন। ৪ বোনের বিয়ের খরচ আর সংসারের চাপ কাঁধে নিয়ে হাসান যখন দিতে গেল, তখন তার বয়স মাত্র ২৪ বছর। মাথা ভরা স্বপ্ন, বড়লোক হবে, বাবাকে নতুন ঘর বানিয়ে দেবে, মাকে কষ্ট থেকে মুক্তি দেবে। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। এজেন্ট বলেছিল ভালো কাজ পাবে, বেতনও ভালো হবে, কিন্তু বিমানবন্দরে নামতেই দালালেরা তাকে টেনে নিয়ে গেল এক নির্মাণ কোম্পানির ক্যাম্পে। সারাদিন তপ্ত রোদের নিচে কাজ, রাতে ঠাসাঠাসি করে ছোট একটা ঘরে ঘুম, মালিকের নির্যাতন, খাবারের কষ্ট, বেতনের দেরি, সব মিলিয়ে জীবনের আনন্দ বলতে কিছুই ছিল না। তবুও হাসান সহ্য করত, কারণ মা ফোনে বলতো, বাবা তোর পাঠানো টাকায় তো সংসার চলে, তুই কষ্ট করিস না। তবে কষ্ট কমেনি, বরং বাড়তেই থাকলো। সহকর্মীরা একে একে দেশে ফিরে গেলেও হাসান পারল না। ভিসা নবায়ন, দালালের খরচ, পরিবারের চাহিদা, সব মিলিয়ে ফেরার পথ রুদ্ধ হয়ে গেল। ধীরে ধীরে বিষণ্ণতা গ্রাস করলো তাকে। রাত জেগে ভাবত, কবে শেষ হবে এই যন্ত্রণা। একদিন এক বন্ধুকে ফোন করে বলল, মনে হয় আর পারবো না আমি। বন্ধু হেসে বলল, সবাই তো এভাবেই টিকে থাকে ভাই, ধৈর্য ধর। একদিন নির্মাণ সাইটে কাজে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেল হাসান। কেউ গুরুত্ব দিল না। মালিক বলল, ২ ঘন্টা বিশ্রাম নে, তারপর কাজে যা। কিন্তু সে আর উঠতে পারল না। হাসপাতালে নেওয়ার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আজ তার কফিনটা কার্গো বিমান থেকে নামানো হচ্ছে। এয়ারপোর্টে অপেক্ষায় আছে তার বাবা। বৃদ্ধ চোখ দুটো ছলছল করছে। পাশে দাঁড়ানো ছোট বোন ফোনে বলল, মা, হাসান ভাই তো এলো, কিন্তু হাঁটতে হাঁটতে নয়। ওপাশ থেকে মায়ের কান্নার শব্দ আসছে। গ্রামের মাটিতে হাসানের স্বপ্নের সমাধি রচিত হলো। কেউ আর জানতে পারল না সে শেষ রাতে কত একা কেঁদেছিল, কতবার দেশে ফেরার স্বপ্ন দেখেছিল। শুধু তার রুমের দেওয়ালে রাখা পুরনো ক্যালেন্ডারটা সাক্ষী রইল। সেখানে বড় করে লেখা ছিল, আগামী ঈদে দেশে ফিরব। এই ছিল ওনার ঘটনা। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। সবাই ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন। প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে। যখন সুখের দেখা পায়, ঠিকই ভাগ্যে থাকে না। সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।